পুজো কাটতে দুর্যোগ নামল উত্তরবঙ্গে। ভূমিধস বৃষ্টিতে একাধিক জেলা বিপর্যস্ত, বানভাসী চারিদিক। অবিরাম বৃষ্টি চলছে আলিপুরদুয়ার জুড়ে। রাস্তা দেখা নেই, হু হু করে বইছে শুধুই জল। তার মধ্যেই চলাচল করছে গাড়ি। ঝোড়ো হাওয়ায় বক্সার জঙ্গলের ভিতর বৃষ্টির জেরে গাছ ভেঙে অবরুদ্ধ পথ, বিপন্ন জনজীবন। প্রবল বর্ষণে ফুসছে তোরসা নদী, জারি করা হয়েছে লাল সতর্কতা। জয়গা ছোট মুচিয়া বস্তি এলাকা বিপদ সীমার উপর দিয়ে বইছে তোরসা নদীর জল। এই অবস্থায় জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন তোরসায় ভেসে যেতে দেখা গেল গন্ডার, হরিণ, এমনকি সাধারণ মানুষকে। দেখলাম গন্ডার, বাঘ ভেসে আসছে। তা এটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদের হাতে তো নেই, কিন্তু আমরা মানুষের পাশে আছি। কোথায় কি হচ্ছে সবাইকে ফোন করে বলে দেওয়া হলো, সবাই একটু সতর্ক থাকবে। আর খুব ভয়াবহ জল বেড়েছে, তাই খুব চিন্তিত আছি আমরা সতর্ক আছি। করে দেখলাম যে কি আসতেছে সামনের থেকে, পরে দেখলাম তো নদীর জল একদম ভুটান গেটে ব্যারেজ খুলে দিচ্ছে, একবারে জলটা চলে আসছে। মানুষ দেখলাম, হরিণ দেখলাম, বাঘ দেখলাম, সব জীবিত। মানুষও যেতেছে, মানুষটা জীবিত ছিল। ভুটান পাহাড় লাগাতার বৃষ্টি, একাধিক নদীর জলস্তর বেড়ে জলমগ্ন কুচবিহার শহরে প্রত্যেকটি রাস্তায় জল। বাড়িঘর, দোকানপাটে জল ঢুকে গিয়েছে, নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলেই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। পরে তো প্রায় অর্ধেক পা ডুবে গেছে, প্রত্যেকটা ঘরেই জলে জল। আসলে এই নিউ টাউন সংলগ্ন এই জায়গাটা রাস্তা উঁচু হয়ে গিয়ে প্রচণ্ডভাবেই একটু 1 ঘন্টার বৃষ্টি হলেই এরকম জল জমে। কিন্তু যে বিভৎস বৃষ্টিটা হয়েছে সেখানে সত্যি কথাই একটা অস্বাভাবিক বৃষ্টি। এরকম আমরা দেখেছিলাম হয়তো আজ থেকে বিগত 7-8 বছর আগে একবার। কোচবিহারের আজকে খুব ভয়ানক অবস্থা, চারিদিকে জলে জল হয়ে গেছে। মানে এর আগে কি এমন দেখেছেন? না, এই বছরে এইবারই কথা। ভয়াবহ অবস্থা জলপাইগুড়িতে। গয়ারকাটার আংরা ভাষা নদীর জল বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে। আশপাশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে জল ঢুকছে, ডুবে গিয়েছে রাস্তাঘাট, বসতবাড়ি। গয়ারকাটা বাজার থেকে শুরু করে লাগোয়া বেশ কয়েকটি গ্রাম এখন জলমগ্ন। বেশ কয়েকটি এলাকায় হাঁটু থেকে কোমর সমান জল। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় স্কুল, পঞ্চায়েত অফিসে অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হয়েছে প্রশাসন সূত্রে খবর। কিন্তু এবার গত 10 বছর থেকে অনেকটাই বেশি। এবারে কেউ আশা করতে পারেনি যে পুজোর পরে এরকম বন্যা হবে। একইভাবে প্লাবিত নাগরাকাটাও জলঢাকা নদীর জল ঢুকে সুখানীপাড়া, দুর্গাপাড়া, খেরকাটা এলাকায় জল ঢুকছে। ইতিমধ্যে 300টি পরিবার ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের উদ্ধারের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীরা। আমাদের এই জ্যোতির্ময় পল্লী, কাশিয়াছড়া, শান্তিনগর কলোনি কিছু কিছু বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে। বেশ কিছু পরিবার জলবন্দী অবস্থায় রয়েছে, তাদের উদ্ধার করা হচ্ছে। তাদেরকে উদ্ধার করার জন্য বলা হয়েছে। জেলাতেও আমরা স্পিড বোটের কথা বলছি, আসলে এই পরিবারগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হবে। স্থানীয়ভাবে আমরা চেষ্টা করছি এদেরকে রেস্কিউ করে কোথাও রাখার জন্য। প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র গয়ারকাটা বা নাগরাকাটা নয়, বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে। তিস্তা, ডায়না, জলঢাকা, আড়ংভাষা সহ ডুয়ার্সের সবকটি নদী ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যে কয়েকটি নদী বাদে ভাঙনের আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের সেচ দপ্তরের কর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সব মিলিয়ে পাহাড়ের পরিস্থিতির উদ্বেগ বাড়াচ্ছে। কবে দুর্যোগ কাটবে সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গবাসী। বিশ্বজিৎ চক্রবর্তী, ঝিলাম দেব, তিতাস পাল ও শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।